মামুন লাইলার ভালোবাসা দেখে আমার লাগলো হিংসা। তারপর চিন্তা করলাম এমন একটা লাইলা দরকার আমার লাইফে। তারপর দেখলাম বিডি ইমরান স্যান্ডউইচ সুখে ভালো করে খাচ্ছে। তারপর মাসুদ ভাই বলতেছে কিরে বিডি ইমরান তুই স্যান্ডিকে এত ভালোবাসিস কেন? তারপর আমি বিডি ইমরানকে বললাম স্যান্ডি কি জঘন্য ডিসকাস্টিং লোক না, তুমি ওকে ছেড়ে দাও। পরে ইমরান বললো আমি তোদেরকে এসব বিষয়ে পরে জানাচ্ছি, দেখি সামনে ভালো কিছু আসতেছে। তারপর মামুন আমাকে বললো কিরে তোর আমার লাইলাকে দেখে এত হিংসা হয় কেন? তোদেরকে মন চায় না আমার লাইলার ভালোবাসা দেখতে? পরে আমি বললাম না রে মামা এসব কিছু না রে, তোদের ভালোবাসা থাকলে আমার অনেক ভালো লাগে রে। পরে লাইলা আপুর কথাটা শুনে অনেক খুশি হয়েছে রে। পরে ইমরান লাইলা আপুকে বলতেছে আমাকে একটা গার্লফ্রেন্ড বানিয়ে দেন আপু। পরে এই কথাটা শোনার পর তো আমার মাথা পুরো হাই হয়ে গেছে, আমারও দরকার লাইলা আপু আমার একটা বউ বানিয়ে দেন। পরে লাইলাকে এত কথা বলার পর মামুন হয়ে গেল ফায়ার। কিন্তু এখানে দুঃখের বিষয় হলো আমি আর বিডি ইমরান সিঙ্গেল, কিন্তু লাইলার মামুন মিঙ্গেল। কিন্তু মাসুদ ভাই বলতেছে আজকে আমার ঘরে বউ আছে দেখে আমি কাউকে কিছু বলতে পারতেছি না। মাসুদ ভাই বলতেছে দেখ তোরা আমার সামনে সিঙ্গেল সিঙ্গেল করিস না, আমার অনেক কষ্ট লাগে, আমার অনেক আবার বিয়ে করতে মনটা চাইতেছে। পরে মাসুদ ভাই বললাম ভাই আমি মতো সিঙ্গেল, কারণ এখানে তো ইমরানের সেন্ডিস আছে। ওদের ঝামেলা দেখে আমি চলে গেলাম টিঙ্কুর কাছে। টিঙ্কুকে বললাম হ্যাঁ টিঙ্কু আমি অনেক সিঙ্গেল, তুই আমার জন্য একটু বউ খুঁজা দিস। ও বউর কথা শুনে ও আমাকে চাটাচাটি শুরু করছে। তার মানে এখানে কি বলা উচিত, ও মনে সিঙ্গেল আছে, ওর একটা বউ দরকার। পরে এইসব কথা বাদ দিয়ে আমরা চলে গেলাম খাইতে। এখানে হলো মাসুদ ভাই দেখেন কি বলতেছে। এখানে ভাই আপনি কি যে বিডি ইমরান সেন্ডিসাকে চিনেন? হ্যাঁ চিনি। তাদেরকে নিয়ে কিছু বলবে? ওরা অনেক ভালো মনের মানুষ, ওরা ভালো একটা ফ্রেন্ড, ভালো একটা মানুষ। এই তুমি কি সেন্ডিসাকে চিনো? মাফ করো এখন বিকা দিব না। সেন্ডিসা তোমার কি হয়? আপু বিডি ইমরান সেন্ডিসার কি হয়? না না এটা সবাইকে জিজ্ঞাসা করতে হবে। বিডি ইমরান সেন্ডিসার কি হয়? হ্যাঁ ও জামাই। জামাই। সো গাইস বিডি ইমরান সেন্ডিসা জামাই বউ, ওদের বিয়ে। হ্যাঁ আমি উকিল বাপই হইলাম। উকিল মাতার হই না, উকিল বাপ হইতে হইলাম। তুই কি মা হইতে চাও? নাউজুবিল্লাহ। তোর কি সমস্যা আছে? ভাই আমার সবই আছে। সবই আছে, সমস্যা আছে। সমস্যা আছে। সমস্যা না, এখন আমরা অনেক ফানি করলাম। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের সবাইকে। লাইলা আপু আমাকে কানে কানে বলছে দেখ ফরাদ তুমি ভালো হয়ে যাও, কারণ তোমার জন্য আমি একটা মেয়ে দেখছি। আমি তো পুরো খুশি রে যে লাইলা আপু আমার জন্য মেয়ে দেখছে, আর এই খুশি তো আমি অনেক পাগল হয়ে গেছি। আমি তো লাইলা আপুকে খালি বলতেছি আপু আপু কই কই প্লিজ প্লিজ আমার জন্য একটা মেয়েটা দেখছেন না, ওই মেয়েকে আমি দেখতে চাই আপু প্লিজ প্লিজ। পরে আমাকে বলতেছে দেখো ফরহাদ তোমার জন্য আমি আমার বাসায় কাজে মেয়েটা রাখছি। কথাটা শুনে আমি অনেক কষ্ট পাই। তারপর আমাকে দেখেন মামুন লাইলাকে কিভাবে খাওয়াচ্ছে। লাইলা আপু আমাকে বলে দেখো আমাদের ভালোবাসা কত সুন্দর। পরে আমি বললাম দেখেন আপু এই কষ্টটা দিয়েন না প্লিজ, আপনি আমার জন্য একটা মেয়ে খুঁজে দেন। আই হাই রে আমার এত কষ্ট লাগতেছে এগুলো দেখার পর। পরে বললাম দেখেন আপু আমি কোনো একদিন দেখবেন আমার প্রেমিকা আমাকে এইভাবে খাওয়াই দিবে। পরে মাসুদ তো পিছাইছে দাঁড়াইলো, দাঁড়ায় বললো দেখ ফরাদ টেনশন করিস না আমি তোর জন্য মেয়ে দেখে দিব। মাসুদ আমাকে বললো দেখ মামুন লাইলা যেমন ভালোবাসা এরকম আমি তোর জন্য একটা মেয়ে দেখে দিব। আমি বললাম মাসুদ ভাই আপনি আমার লাইফের বেস্ট একটা পার্সন ভাই, আপনি প্লিজ আমার জন্য এমন একটা মেয়ে খুঁজে দিয়ে। পরে আমি মামুনের লাইলাকে বললাম দেখিস আমি তোদেরকে আমি দেখিয়ে দিব, আমারও বউ থাকবে, আমারও একটা গার্লফ্রেন্ড থাকবে, আমাকেও গার্লফ্রেন্ড এইভাবে খাওয়াবে। পরে এই কথা শোনার পর মামুন একটা হাসি দিচ্ছে। আমি বললাম দেখিস আমি তোদেরকে দেখিয়ে দিব কোনো একদিন। আল্লাহ হাফেজ।